ঈর্ষা বা জেলাসি এই শব্দটা শুনলেই কেমন যেন একটা নেগেটিভ অনুভূতি হয়, তাই না? কিন্তু কি হবে যদি বলি এই ঈর্ষাই হতে পারে আমাদের সাফল্যের সবচেয়ে বড় হাতিয়ার? আজ আমরা ঠিক এটাই দেখব, আর এমনভাবে দেখব যা হয়তো পুরো ধারণাটাই বদলে দেবে। মানে একবার ভেবে দেখুন তো, যে অনুভূতিটাকে আমরা সবসময় খারাপ বলে জেনে এসছি, সেটাই যদি আমাদের এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। চলুন এই বিষয়টা একটু গভীরে গিয়ে দেখি। তো সবার আগে চলুন বুঝে নিই এই ঈর্ষা জিনিসটা আসলে কি, এর জ্বালাটা ঠিক কেমন। আমরা কিন্তু সবাই কমবেশি এই অনুভূতির সাথে পরিচিত। ব্যাপারটা অনেকটা এরকম, যখনই আমরা আমাদের জীবনের রেজাল্ট, ধরুন সাফল্য, টাকা পয়সা বা লাইফস্টাইল অন্য কারো সাথে মেলাতে যাই, আর তখনই যদি মনে হয় যে আমরা পিছিয়ে পড়েছি, ঠিক তখনই এই অনুভূতিটা জন্মায়। একটা খচখচানি কাজ করে যে আরে, যা পাওয়ার কথা ছিল তা তো পেলাম না, অথচ অন্য কেউ সেটা পেয়ে গেল। আর এই যে ঈর্ষার অনুভূতিটা, এটা কিন্তু অনেক সময় আমাদের জীবনের ড্রাইভিং ফোর্স বা চালিকা শক্তি হয়ে ওঠে। কিন্তু জানেন, এর জন্য আমাদের একটা বেশ বড় মূল্যও দিতে হয়। এটা আমাদের এমন এক দৌড়ে নামিয়ে দেয় যার কোনো ফিনিশ লাইনই নেই। শুরুটা হয় খুব সাধারণ একটা তুলনা দিয়ে। ধরুন পাশের বাড়ির কেউ একটা বড় গাড়ি কিনল। গল্পটা খুব চেনা চেনা লাগছে, তাই না? আর ঠিক সেখান থেকেই মনের ভেতরে একটা তোলপাড় শুরু হয়ে যায়। আর হঠাৎ করেই লক্ষ্যটা আর নিজের প্রয়োজন থাকে না, লক্ষ্য হয়ে দাঁড়ায় যেভাবেই হোক তার চেয়েও বড় একটা গাড়ি কেনা। মানে একটা সাধারণ তুলনা কিভাবে একটা পার্সোনাল কম্পিটিশনে পরিণত হয় দেখেছেন? আর এই যে দৌড়, এই একটা গাড়ি কেনার প্রতিযোগিতায় হয়তো জীবনের ৫টা মূল্যবান বছর, সাথে জমানো টাকা আর এনার্জি সব খরচ হয়ে যেতে পারে শুধু ওই একটা জিনিসকে পাওয়ার জন্য। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই যে এত কিছু করা, এত পরিশ্রম, এটা আসলে কার সাথে প্রতিযোগিতা? নিজের উন্নতির জন্য, নাকি শুধু একটা অদৃশ্য রেসে জেতার জন্য? ওকে, চলুন এবার আসল পয়েন্টে আসি। ঈর্ষার পেছনে এমন একটা সত্যি লুকিয়ে আছে যা জানলে হয়তো অনেকেই অবাক হবেন। আচ্ছা, একটা সহজ প্রশ্ন দিয়ে শুরু করি, কেমন? আচ্ছা, ভাবুন তো, কেউ যদি সিঙ্গার না হয়, তাহলে কি অরিজিৎ সিংয়ের সাফল্য দেখে তার জেলাসি হয়? সম্ভবত না, তাই না? আবার ধরুন, যে ক্রিকেট খেলে না, শচীন তেন্ডুলকারের রেকর্ড দেখে কি তার মনে হিংসা হয়? না তো। কিন্তু কেন হয় না? এর পেছনের কারণটাই কিন্তু দারুণ ইন্টারেস্টিং, আর সেটাই আমাদের আলোচনার মূল পয়েন্ট। আর সেই পয়েন্টটা হলো, ঈর্ষা তখনই জন্মায় যখন আমাদের মনে হয়, আরে, এই মানুষটা তো আমারই মতো। আমরা আসলে তাদেরকেই ঈর্ষা করি যাদেরকে আমরা আমাদের সমান বা একই পথের পথিক বলে মনে করি। যেমন যখন কোনো সহকর্মীর প্রমোশন পায় বা নিজের ফিল্ডের কেউ অনেক বেশি সাফল্য পায়, তখন কিন্তু অনুভূতিটা অনেক তীব্র হয়। কারণ আমাদের মন জানে সে যা করতে পেরেছে সেটা আমাদের পক্ষেও করা সম্ভব। তার মানে কি দাঁড়ালো? ঈর্ষা আসলে কোনো ক্যারেক্টার ফ্ল বা চারিত্রিক ত্রুটি নয়, এটা বরং আমাদের ভেতর থেকে আসা একটা খুব পাওয়ারফুল সিগন্যাল বা সংকেত। ঈর্ষা আসলে আমাদের মন আমাদেরকেই বলছে যে আমাদের ভেতরে এখনও অনেক পটেনশিয়াল বা সম্ভাবনা লুকিয়ে আছে, যা আমরা ব্যবহার করিনি। এই অনুভূতিটা আমাদের ছোট করার জন্য আসে না, বরং এটা মনে করিয়ে দেয় যে যা দেখে আমাদের ঈর্ষা হচ্ছে সেটা অর্জন করার ক্ষমতা আমাদেরও আছে। তো মেসেজটা ঠিক কি? মেসেজটা হলো যে রেজাল্টটা দেখা যাচ্ছে সেটা আমরাও তৈরি করতে পারি। আমাদের মধ্যে সেই ক্ষমতাটা অলরেডি আছে, অথবা চেষ্টা করলে আমরা সেই ক্ষমতা বা স্কিল অর্জন করতে পারব। সুতরাং আসল প্রশ্নটা হলো, এই নেগেটিভ অনুভূতিটাকে কিভাবে একটা পজিটিভ শক্তিতে বদলে ফেলা যায়? এর জন্য একটা খুব সহজ কিন্তু দারুণ কার্যকারী একটা মাইন্ড এক্সারসাইজ আছে। চলুন আমরা এখনই সেটা করে দেখতে পারি। চলুন এই সহজ অনুশীলনটা একসাথেই করি। প্রথমত শান্ত হয়ে সেই মানুষটার কথা ভাবুন যাকে দেখে ঈর্ষা হয়, তার মুখটা কল্পনা করুন। এরপর দ্বিতীয় ধাপে চোখ বন্ধ করে নিজের শরীরের ভেতরের ওই অনুভূতিটার দিকে মনোযোগ দিন। ঈর্ষার এই অনুভূতিটাকে একটা রং দিন, যে কোনো রং, আর দেখুন সেই রংটা আপনার ভেতরে ঘুরছে। তৃতীয় ধাপে অনুপ্রেরণার জন্য একটা নতুন পাওয়ারফুল রং বেছে নিন, হতে পারে সেটা উজ্জ্বল সোনালী বা গভীর নীল। চতুর্থ ধাপে খেয়াল করুন ঈর্ষার রংটার ঘোরার গতিটা আস্তে আস্তে কমে আসছে, আর সেটা বদলে যাচ্ছে আপনার বেছে নেওয়া অনুপ্রেরণার রঙে। ধীরে ধীরে পুরো রংটাই বদলে গেল। আর শেষ, পঞ্চম ধাপে এই নতুন শক্তিশালী রংটাকে আরও দ্রুত, আরও জোরে ঘোরান। ফিল করুন রংটা যত দ্রুত ঘুরছে, ভেতরের শক্তি আর মোটিভেশন তত বাড়ছে। এই অসাধারণ অনুভূতিটা পুরো শরীরে ছড়িয়ে পড়তে দিন। তো এখন যেহেতু আমরা ঈর্ষাকে মোটিভেশনে বদলে ফেলেছি, চলুন দেখি এই নতুন অ্যাঙ্গেল থেকে আমরা কিভাবে এটাকে কাজে লাগাতে পারি।
এখন আর ওই ব্যক্তিটির ওপর ফোকাস করলে চলবে না। ফোকাস করতে হবে তার সেই গুণ বা কাজের ওপর যা তাকে সাফল্য এনে দিয়েছে। এখন প্রশ্ন হলো, তার কাছ থেকে কি শেখা যেতে পারে? হতে পারে তারা সময়কে অনেক ভালোভাবে ম্যানেজ করে, বা তাদের কাজের প্রতি কমিটমেন্ট অনেক বেশি। হয়তো তারা একটু বেশি অ্যাকশন নেয়, বা নতুন কিছু শেখার জন্য সবসময় রেডি থাকে। এই কোয়ালিটিগুলো খুঁজে বের করতে হবে এবং নিজের জীবনে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। তাহলে শেষ পর্যন্ত এটাই হলো মূল কথা। ঈর্ষা আসলে আমাদের শত্রু নয়, বরং একজন গাইড। এটা আমাদের দেখিয়ে দেয় যে আমাদের পোটেনশিয়াল ঠিক কতটা। তাই পরের বার যখনই এই অনুভূতিটা আসবে, হতাশ হওয়ার কিছু নেই, বরং নিজের ভেতরের সম্ভাবনাকে চিনে নিতে হবে। কারণ আমাদের ঈর্ষাই হলো আমাদের আসল সম্ভাবনার রোডম্যাপ।